নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রাত এখন 10টা। আমরা এসে গেছি আজ আবারও গরবা গ্রাউন্ডে। আজ নবরাত্রির সেকেন্ড ডে। যতই ভাবি জানেন আজ আর যাব না। প্রতিদিন অনেক রাত করে ঘুমোনো হচ্ছে। সকালে স্কুল অফিস দুটোই আছে, কিন্তু তবু রাত হলেই এই যে মিউজিকের আওয়াজ, ঘরে আর মন টেকে না জানেন। মনে হয় যাই একটু গরবা ডান্স করে আসি, তাড়াতাড়ি চলে আসবো। আর যেহেতু এটা হচ্ছে একদম আমার ঘরের পাশে, ওই জন্য সন্ধ্যা হলেই মনে হয় গরবা গ্রাউন্ডে কখন যাব। যাই হোক, এসে গেছি আজ আবারও গরবা গ্রাউন্ডে। আজ আবার আমি গুজরাটিতে যে ট্র্যাডিশনাল ড্রেস চানিয়া চলি সেটা পরে এসেছি। আর একটু আজ ডান্স করারও ইচ্ছে আছে। চলুন দেখা যাক কি হয়। আর শৌরিনটারও জানেন খুব মজা, প্রতিদিন এসে এসে এটা সেটা খাবার খাচ্ছে। আর এই যে বাচ্চাদের কত রকমের রাইডস এসেছে দেখেছেন, সেগুলোতেও চড়বে, ওটাই ওর খুব মজা হয়। এই যে দেখুন কত রাইডস এসেছে, নাগরদোল্লা, টয় ট্রেন, জাম্পিং, আরও কত কি এসেছে। বাচ্চাদের আনন্দটাই বেশি। আসলে আমরা টাউনশিপে থাকি বলে সচরাচর বাচ্চাগুলো এইসব জিনিসগুলো দেখতে পায় না বললেই চলে। মাঝে মাঝে কখনো এখানে কোনো বড় অনুষ্ঠান হলে তবেই এই সমস্ত রাইডসগুলো কোম্পানি অ্যালাউ করেন। ওই জন্য বিশেষ করে বাচ্চাগুলোর কথা ভেবেই সবাই মোটামুটি ভিড় জমায়। বাচ্চাদের নাম করে বড়দেরও একটু রাইডসগুলোতে চাপা হয়ে যায়। ভালো লাগে জানেন, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই যে এপাশে খাবারের স্টল ছাড়াও বিভিন্ন ধরনের টয়েস, ডিজিটাল স্টুডিও, জামা কাপড়ের দোকান, মেয়েদের বিভিন্ন ধরনের চুড়ি, বাচ্চাদের জামা কাপড়ের স্টল, এই সমস্ত রয়েছে। আর এই যে সামনে এটা সেলফি জোন বানানো হয়েছে। আর এখানে এই যে এত বড় লাইন দেখেছেন, এখানে ফটোগ্রাফি করানো হচ্ছে। 9 দিন ধরে এই ফটোগ্রাফি করানো হবে। ফুল ফ্যামিলি ফটোগ্রাফ করে লাকি ড্রয়ে যার নাম আসবে, মানে যে ফ্যামিলি ফটো খুব ভালো হয়েছে সেটা লাকি ড্রয়ে আসবে। আর ওনাকে একটা কোম্পানির তরফ থেকে ভালো গিফট দেওয়া হবে। ওই জন্য ভাবলাম আজ তো একটু গুজরাটিদের মতো সাজ পোশাক পরে এসেছি, আমিও একটু লাইনে দাঁড়িয়ে পড়ি। ভালো সুযোগ হাতছাড়া করে লাভ কি বলুন। চলুন, আজ নবরাত্রির দ্বিতীয় দিন। এই যে 9 দিন ধরে মায়ের প্রতিটি দিনে এক এক রূপের পুজো হয়। যেমন গতকাল প্রথম দিন ছিল মাকে শৈলপুত্রী রূপে পুজো করা হয়েছে। আর আজ দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী রূপে পুজো করা হচ্ছে। তার আরাধনা করলে কি হয় বা ব্রহ্মচারিণী কী, চলুন যেটুকু আমার জানা আছে একটু আপনাদের সাথে শেয়ার করি। নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী। ব্রহ্ম হলো তপস্যার একটি স্তর। ব্রহ্মচারিণী সেই অর্থে তপস্যাকারী বা তপস্যারিণী। ব্রহ্মচারিণী নামের অর্থ ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী বা পালনকারিণী। দেবীর রূপ বলতে তিনি দ্বিভুজা কিন্তু ত্রিনয়নী। তার পরনে সাদা শাড়ি ও ফুলের অলঙ্কার, এক হাতে কামণ্ডলু, দেবীর অন্য হাতে জপমালা। তন্ত্রমতে দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মের প্রতিনিধি রূপে দেবতাদের দর্পচূর্ণ করেছিলেন। দেবীর ভৈরবের নাম চন্দ্রমৌলীশ্বর। দেবী পুরাণ অনুযায়ী তিনি সর্ববেদে বিচরণ করেন, আর সেই কারণেই দেবী পার্বতীরই অপর নাম ব্রহ্মচারিণী। আশ্বিন এবং চৈত্র নবরাত্রির শুক্লা দ্বিতীয়া তিথিতে দেবী পার্বতীকে ব্রহ্মচারিণী রূপে পুজো করা হয়। দেবী ব্রহ্মচারিণী সাধককে ব্রহ্মজ্ঞান দান করেন। তার পূজা করলে সংযম ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। পাশাপাশি সাধক অনন্ত পুণ্যফলও লাভ করে থাকেন। সাধক সর্বদা সিদ্ধি এবং বিজয় লাভ করে থাকেন দেবী ব্রহ্মচারিণীর আরাধনা করলে। নবরাত্রির দ্বিতীয় দিনে সাধক নিজের মনকে স্বাধিষ্ঠান চক্রে স্থির করে দেবী ব্রহ্মচারিণীর পূজা করেন। দেবীর জ্যোতির্ময়ী রূপের কথা আরাধনার সময় সাধক মনে কল্পনা করে থাকেন। কাশী বা বারাণসী দুর্গাঘাটের কাছে রয়েছে দেবী ব্রহ্মচারিণীর মন্দির। তার মন্দিরটি বেশ ছোট আকারের। দেবী প্রতিমার উচ্চতাও খুব একটা বেশি নয়, হাতখানেক মাত্র। পূর্বমুখী দেবী ব্রহ্মচারিণীর মূর্তির মুখে সোনার মুখোশ লাগানো থাকে। শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনে কাশীর এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। কাশীতে তাকে ভক্তরা ছোটি দুর্গাজিও বলে থাকেন। দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় চিনির তৈরি বস্তু। গুজরাটে মানে এখানে কলার বরফি বা আটার হালুয়া ভোগ হিসেবে দেবীকে দেওয়া হয়। সাধকদের একাংশ আবার মনে করেন দেবী ব্রহ্মচারিণী সাদা পোশাক ছাড়াও সবুজ রং বিশেষ পছন্দ করেন। তিনি সাফল্যেরও দেবী। চলুন এবার একটু ডান্স করে নিই।
তবে চলুন বন্ধুরা, ডান্স করতে করতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের দুর্গাপুজোর বিশেষ চমক নিয়ে। আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মা ব্রহ্মচারিণী যেন আপনাদের সকলকে ভালো রাখেন এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।